পুজো আসছে, পুজোতে গিয়ে বাজারে ফাস্টফুড খাওয়ার জন্য সকলেই উদ্গ্রীব হয়, কিন্তু ওই বাজারের ফাস্টফুডে মেশানো হয় কেমিক্যাল জাতীয় বিভিন্ন জিনিস। তার ফলে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। সুষম খাদ্যের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করলেন দক্ষিণ চক হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। নিজেদের হাতের তৈরি খাবার খাদ্যরসিক ছাত্রছাত্রীদের জন্য বেলা 11টা থেকে শুরু হয় তাদের খাদ্যের মেলা। এই মেলায় উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান, ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর শীর্ষেন্দু দাস অধিকারী বলেন, ছাত্রছাত্রীদের নিজেদের খাদ্যের গুণ বিচার করা, পুজো আসছে সেই সময় নিজেদের কিছু হাতে অর্থ সংগ্রহ করা, এছাড়া পড়াশোনার পরে পরিবারের প্রতি তাদের ব্যবসা করার প্রবণতাকে উৎসাহিত করার জন্য আজকের এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। তিনি আরও জানান, স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতের তৈরি সামগ্রী হলদিয়া জনশিক্ষণ সংস্থার উদ্যোগে ট্রেনিংয়ের উদ্বোধন হলো। আজকের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন সাত ভাই চম্পা, দশভুজা, চপ শিল্প বিভিন্ন ধরনের নামে এই স্টল ফুড ফেস্টিভ্যালে দেখা যায়। স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকগণ আজকের এই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। কত দাম রেখেছি? 10 টাকা। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকের যে কর্মসূচি, আজ 3 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ, 2রা অক্টোবর মহালয়া গেল, অর্থাৎ মাতৃ আরাধনা পিতৃপক্ষ শেষ, মাতৃ আরাধনা শুরু। ঠিক সেই সময়টা আমরা বেছে নিয়েছি দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যে ফুড ফেস্টিভ্যাল এবং তার সাথে ফুড প্রসেসিং ট্রেনিং। ফুড ফেস্টিভ্যাল অনেক বিদ্যালয় হচ্ছে, অর্থাৎ বিশেষ করে যে বিদ্যালয়গুলোতে পুষ্টিবিদ্যা আছে তারা করে, কিন্তু আমাদের ফুড ফেস্টিভ্যালটা একটু অন্যরকম আমরা চিন্তাভাবনা করেছি। 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী প্রত্যেক ক্লাসের প্রত্যেক সেকশানে ছাত্রছাত্রীদের আমরা দায়িত্ব দিয়েছি। তারা সেকশান ভিত্তিক যে যা নিজের হাতে তৈরি করতে পারে, সেটা চা থেকে, পকোড়া থেকে, ফুচকা থেকে, ফ্রাইড রাইস, পোলাও, যেটা তৈরি করতে পারে, তার সাথে হাতের যে কাজ, মোমবাতি তৈরি করতে পারে, সামনে পুজো এসছে, কালী পুজো, যে প্রদীপ, লক্ষ্মীবার, সমস্ত কিছু আমরা একটা পরিসর দিয়েছি, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরে, বইয়ের বাইরে যে অ্যাকচুয়াল যে হিসেব, অর্থাৎ আমার একটা প্রোডাকশানে কত খরচ এবং সেই খরচের কতটা পার্সেন্ট আমরা সেল করতে পারবো, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কতটুকু দাম ধরলে আমার প্রফিট থাকবে। আমরা আজ কয়েকদিন ধরে এই প্রশিক্ষণ কিন্তু ছাত্রছাত্রীদের আমরা দিয়েছি। আজকের সেই দিন তারা সেটা শুধু প্রয়োগ করেছে। শুরু হয়েছে 11টার সময়, খুব আনন্দের বিষয়। প্রত্যেকে যতগুলো স্টল ছিল, প্রত্যেকটা স্টলের 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু সেল তারা করে ফেলেছে। তাদের মুখে হাসি এসেছে, তাদের আনন্দ পেয়েছে, তারা শিখলো বিদ্যালয়ের পক্ষ থেকে। আর বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য যে অতিথিবর্গ এসেছিলেন, হলদিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার সৌরভ মাঝি মহাশয় ছিলেন, ব্লক প্রেসিডেন্ট মৌমিতা ঘোড়াই মহাশয় থেকে ভাইস প্রেসিডেন্ট শ্রীকান্ত মাইতি এবং আরও পরিচালন কমিটি প্রত্যেকেই আজকে ছাত্রছাত্রীদের উপস্থিত থেকে উৎসাহ দিয়েছে এই ফুড ফেস্টিভ্যালে। তার সাথে আমাদের বিদ্যালয়ের যে পরিচালন কমিটির সদস্য আছেন এবং আমার সহকর্মী যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় আজকে ফুড ফেস্টিভ্যাল একটা অন্য মাত্রায় পেয়েছে এবং সাফল্যমণ্ডিত হয়েছে। তার সাথে বিশেষ করে যে আছে ফুড ফেস্টিভ্যাল জনশিক্ষণ সংস্থান হলদিয়া একেবারে কয়েকদিনের ব্যবধানে আমাদের বিদ্যালয়ের অনুরোধে যে হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে শুধুমাত্র ছাত্রীদের এই প্রথম দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ছাত্রীদের ফুড প্রসেসিং ট্রেনিং দেওয়া হয়। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা যদি বিদ্যালয় ছেড়ে চলে যাবে,
তাই দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের আগে আমরা গুরুত্ব দিয়েছি, তার সাথে একাদশ শ্রেণীর ছাত্রীরাও আছে। আর কর্মসূচি যে 45 দিনের যে ট্রেনিং হবে, উদ্বোধন আজকের এই সুন্দর দিনে মহেন্দ্রক্ষণে আজকের সেই ট্রেনিংয়ের শুভ সূচনা হল। অর্থাৎ সব মিলেই একটা যে কর্মযোগ্য সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। ছাত্র আমি ঘুরে ঘুরে দেখলাম, সবাই ঘুরে ঘুরে দেখলাম, ছাত্ররা ভীষণ খুশি। ভবিষ্যতে দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ সমাজের একটা গ্রামের সমাজের যে ছাত্রছাত্রীরা তাদের সমস্ত দিকের দিশা দেখানোর কাজ হচ্ছে আমাদের শিক্ষক। সেইটুকু দায়িত্ব কর্তব্য আমরা পালন করেছি। ভবিষ্যতে ওদের চলার পথে আরও অত্যাধুনিক আরও বিভিন্ন মানের আমরা প্রকল্প ভেবেছি। এর আগে আমরা মোটিভেশন কেরিয়ার কাউন্সিলিং করেছি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায়। ভবিষ্যতে আমরা আরও কীভাবে ওদের দিশা দেখাতে পারি, পথ দেখাতে পারি, ওদের ভেতরের মধ্যে যে সংকোচ বোধ, যে ওদের বাবা মা যে জীবিকা, একটা প্রত্যন্ত হলদিয়া ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম দক্ষিণ চক, সেই বিশাল একটা গ্রামে ছাত্রছাত্রীরা আসে, তাদের অভিভাবকদের অনেকের জীবিকা এই ফুড স্টল। তাদের মনের মধ্যে সংকোচ যাতে না, যে কোনো কাজ ছোট না, আমরা পারি। আমাদের ভবিষ্যৎ সুনির্ভর করতে গেলে যে যেটা পছন্দ করি তার উপর যদি আমরা জোর দিই আমরা দাঁড়াতে পারি। এইটুকু ওদের ভেতর থেকে বের করে আনার জন্য, সৃজনশীলতা বের করে আনার জন্য আমাদের দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেকের প্রচেষ্টা আজ তার সাফল্যমণ্ডিত। তাই এর সাথে যুক্ত সমস্ত যারা এসছেন, সাংবাদিক থেকে আপনারা সাংবাদিক থেকে যে মহান অতিথিরা প্রধান অতিথিরা এসেছিলেন, বিদ্যালয়ের পরিচালক কমিটির সদস্য থেকে আমাদের বিশেষ করে আমার সহকর্মী যারা আছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, প্রত্যেকে আজকের এই সফলতার জন্য ধন্যবাদ জানাব। আপনার নাম? আমার নাম ডক্টর শীর্ষেন্দু দাস অধিকারী, ক্ষুদিরামনগর, হলদিয়া আতুলিয়া ক্ষুদিরামনগরের বাসিন্দা। এই বিদ্যালয়ে আমি 2022 সালে জয়েন করেছি। তার আগে আমি উত্তরবারে ছিলাম প্রধান শিক্ষক হিসেবে। বরাবরই আমার চেষ্টা হচ্ছে ছাত্রছাত্রীদের কীভাবে যে পজিশনে থাকে। মেধা শব্দটা আমার কাছে অন্যরকম। মেধা হচ্ছে কৃষক যদি ভালো চাষ করে সে হয়তো ওই বিষয়ে মেধা, যে ভালো পড়াশোনা করে সে পড়াশোনার দিক থেকে মেধা, যে ভালো হাতের কাজ করে তার মেধাটা ভালো হাতের কাজে আছে বলেই সে ওই কাজটা সুন্দরভাবে করবে। আমার কাছে মেধা শব্দটা হচ্ছে এইরকম। তাই জন্য যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে যার মেধা আছে সে বিষয়ে তারা এগিয়ে যাক, এইটুকু চেষ্টা আমি বরাবরই করে এসেছি। প্রধান শিক্ষক হিসেবে নয়, শিক্ষক হিসেবে। প্রধান শিক্ষক হিসেবে আমার সুবিধা হয়েছে বিষয়গুলোকে নিজের মতো করে প্রয়োগ করার জন্য। এইটুকু বলে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না না।